হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আজ ছোলার ডাল দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। সেই জন্য 100 গ্রাম মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি প্রায় 3 ঘন্টা মতো। আর ডাল একেবারে ভিজে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমি একটা মাঝারি মানের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আমি কুচি করে কেটে নেব। এই যে পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর কি কি মশলা ব্যবহার করছি একটু দেখিয়ে দিই আপনাদের। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি দিলে স্বাদ বাড়বে রান্নার, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর সবশেষে নুন পরিমাণ মতো ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী। এই হলো আমার মশলার উপকরণ। 3 ঘন্টা পর ডাল জল থেকে ছেঁকে এবার মিক্সিতে রেখেছি। আর ওই দুটো কাঁচা লঙ্কা এই ডালের মধ্যে দিয়ে দেবো একসাথে পেস্ট করব বলে। দেখুন পেস্ট করে নিয়েছি। এই যে আমার পেস্ট হয়ে গেছে ডালের। এইবার একটি পাত্রে আমি ঢেলে নিয়েছি। পেস্টটা তো খুবই গাঢ়, এবার জল দিয়ে দিচ্ছি, কারণ পেস্টটাকে একটু পাতলা করতে হবে সেই জন্যে। তাই জল দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ডালের পেস্টটাকে একটু এই যে এরকম পাতলা করে নেব, নইলে যখন রান্নাটা করব তখন কড়াইয়ের নিচে লেগে যাবে সেই জন্যে। ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটু গরম করব। গরম হয়ে গেছে, এবার আমি রান্নার জন্য তেল ঢেলে দিলাম। আমি সর্ষের তেলে রান্না করছি। তেল গরম হয়ে গেছে, এইবার আমি প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে আগেই দেখিয়েছি আপনাদের, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়েছি। প্রথমে ফোড়ন একটু ভালো করে ভেজে নেব। আর 5 ফোড়নের তো ভাজলে একটা সুন্দর গন্ধও বের হয়। আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচো গরম তেলে দিয়ে দেব। সমস্ত পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। এইবার ভালো করে পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ কিন্তু ভালো করে লাল করে ভাজতে হবে। যতক্ষণ না ভাজা হবে এইভাবে নাড়তে থাকবো। এইভাবে যতক্ষণ না পেঁয়াজ লাল হচ্ছে ততক্ষণ নাড়ার মধ্যেই রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন কালো হয়ে না যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই অনবরত নাড়ার মধ্যে রাখতে হবে। আর একটু ভাজতে হবে। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে পেঁয়াজ, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, লালচে হয়ে গেছে। এইবার আমি রসুন বাটা দিয়ে দেবো প্রথমে। রসুন বাটাটা সবার প্রথমে দেব, কারণ রসুন বাটা দেওয়ার পর রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজতে হবে। আমার রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এইবার পেঁয়াজ আর রসুন বাটা একসাথে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার আবার ভাজতে থাকবো জল দেওয়ার পর। এইভাবে নাড়ার মধ্যে রাখবো, সবসময় কিন্তু অনবরত নাড়ার মধ্যে রাখতে হবে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি এক এক করে মশলা দেব। প্রথমেই দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আগেই আপনাদের মশলার উপকরণগুলো দেখিয়েছি, সেগুলো পরপর এখন দেব। শুকনো লঙ্কার পরে আমি দিয়ে দেব আদা বাটা,
এরপর দিয়ে দেব ধনের গুঁড়ো, এরপর দেব হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে হলুদ দেব, বেশি দেব না। আর সব শেষে দেব নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুন ব্যবহার করবেন রান্নায়। আমার সমস্ত মশলার উপকরণে দেওয়া হয়ে গেছে। আর সব শেষে দিয়ে দেব চিনি। চিনি আপনারা নাও দিতে পারেন, আমি অল্প পরিমাণে দিয়েছি। চিনি দিলে রান্নার স্বাদ বেড়ে যায়। এবার সমস্ত মশলা একসাথে কষাতে হবে। মশলা কষাতে থাকবো, ভালো করে নাড়তে থাকবো। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। মশলা ভাজা হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে মশলা কষাতে থাকবো। মশলা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালের যে পেস্ট করে রেখেছিলাম সেটা ঢেলে দেব। ধীরে ধীরে ঢালবো আর এরকম ভাবে নাড়তে থাকবো। এইভাবে পুরো ডালের পেস্টটা আমি কড়াইয়ে ঢেলে দেব। আর দেখুন জল দিয়েছিলাম যাতে এরকম পাতলা হয় পেস্টটা, নইলে কিন্তু এইরকম ভাবে নাড়া যেত না। ওটা যদি ওই রকম গাঢ় থাকতো তাহলে ফ্রাই প্যানে দেওয়ার সাথে সাথেই ওটা শুকিয়ে যেত আর ফ্রাই প্যানে লেগে যেত। সেই জন্য এইরকম পাতলা করে নিলাম। আপনারাও এইভাবেই করবেন। এইভাবেই অনবরত নাড়তে থাকতে হবে, নাড়ার মধ্যে রাখতে হবে যতক্ষণ না এটি গাঢ় হচ্ছে। এইরকম ভাবে নাড়তে হবে। দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে, আরো শুকাতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ডাল ফ্রাই প্যানের নিচে না লেগে যায়। দেখুন এখন আরো অনেকটা জল শুকিয়ে গেছে। এইভাবে নেড়ে নেড়ে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে, তাহলে ডালটা ঘন হয়ে যাবে। দেখুন এখন জল প্রায় শুকিয়ে গেছে বলতে গেলে। এইবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। এই পরিমাণেই আপনারা পাতলা রাখবেন, এর থেকে বেশি আর শুকোবেন না, তাহলে কিন্তু এই খাবারটা খেতে ভালো লাগবে না। আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন রংটাও খুব ভালো হয়েছে। ছোলার ডালের গরম গরম ভর্তা একদম রেডি। গরম ভাতে পরিবেশন করলে কিন্তু চমৎকার হবে। এছাড়াও লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তাহলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আপনাদের কেমন লাগলো জানাবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।